একটিমাত্র পাকা আমে যে এত সুন্দর মালপোয়া পিঠা বানানো যায়, যদি রেসিপিটি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না এত পারফেক্টভাবে মালপোয়া পিঠা তৈরি হয়। শুধুমাত্র একটিমাত্র আম দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি। এখানে আমি একটা আমরুপালি আম নিয়েছি, এগুলো অনেক মিষ্টি। এই একটা আম দিয়েই আমি মালপোয়া পিঠা ভেজে দেখাবো। আমটাকে প্রথম আমি কেটে নিয়েছি, তারপর এটাকে ব্লেন্ড করে নিতে পারেন অথবা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি যাতে কোনো আঁশ না থাকে। রসটা করে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। আপনারা বাটি মেপে দিলে হাফ বাটি সুজি নেবেন। এর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা। আপনি চাইলে এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এক বাটি জাল করা দুধ, স্বাদমতো লবণ, এগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। এর সাথে আমি হাফ বাটি চিনিও ইউজ করেছি। এবার যতক্ষণ না ভালোভাবে মিশে যায় সুজির দানাগুলো, ততক্ষণ একটা বিটারের সাহায্যে, হ্যান্ড বিটারের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি একটা বাটি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখেন কতটা গাঢ় হয়ে গেছে। এটাকে আমি এখন ভেজে নেব। চুলার তেলটা গরম হওয়ার পরই আপনারা এই ব্যাটারটা দেবেন, নয়তো নিচে লেগে যেতে পারেন। এত সহজে অল্প কিছু উপকরণে স্বাস্থ্যকরভাবে যে এই মালপোয়া পিঠাটা বানানো যায়, একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণ খেতে ভালো লাগে। আমি বেশি তেলও ব্যবহার করিনি, অল্প তেলে আমি একটা একটা করে মালপোয়া পিঠাগুলো ভেজে নিয়েছি। যখন চুলায় পিঠার ব্যাটারটা দেবেন তখন চুলার আঁচটা একটু হাই রাখবেন। যখন দেয়া হয়ে যাবে তখন মিডিয়াম করে দেবেন, যাতে পিঠাটা পুড়ে না যায়। একটা আম দিয়ে আমি অনেকগুলো মালপোয়া পিঠা ভেজে নিয়েছি। এরকম কালার হয়ে আসলে তুলে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি একটা আম দিয়ে কতগুলো মালপোয়া পিঠা বানিয়েছি। ভিতরটা ভীষণ নরম হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।